ফজরের সুন্নত নামাজটা আদায় করার পরে ফরজ নামাজের আগে নবীজির শিখানো পাওয়ারফুল কয়েকটি ছোটো ছোটো দুয়ার আমল যদি নিজ জায়গায় বসে করতে পারেন, কপাল কোলে যাবে। আল্লাহ তাআলা আপনাদের ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দিবে। আপনাদের পরিবার সংসারে অনেকেরই কিন্তু অশান্তি, দুঃখ, কষ্টে আছেন, পেরেশানিতে আছেন, দিন দিন গরিব হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন। আপনার সন্তান সন্ততি আপনার কথা শোনে না, আপনার ব্যবসা বাণিজ্যে উন্নতি পাচ্ছেন না, ঋণগ্রস্ততার মধ্যে আপনি পড়ে আছেন, অনেক হতাশার মধ্যে পড়ে আছেন, অনেক দুঃখ কষ্টে আপনি পড়ে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পাওয়ারফুল কয়েকটি দুয়ার আমল শিখে যান। ফজরের সুন্নত নামাজটা আদায় করার পরে নিজ জায়গায় বসে চোখ বন্ধ করে যদি আপনারা এই ছোটো ছোটো কয়েকটি দুয়ার আমল করতে পারেন, ফরজ নামাজের আগে সকাল হওয়ার সাথে সাথেই ফলাফল পাবেন ইনশাআল্লাহ। যদি ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে আল্লাহ তাআলার প্রেম আর নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আমলটা করতে পারেন ইনশাআল্লাহ, পরিবার সংসার থেকে অবশ্যই অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা, ঋণগ্রস্ততা, ব্যবসা বাণিজ্যে উন্নতি পাচ্ছেন না, অনেক দিন ধরে জব করছেন, জবের টাকার মধ্যে বরকত পাচ্ছেন না, চাকরি করছেন, চাকরির টাকার মধ্যে বরকত পাচ্ছেন না, বরকতের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন যদি আপনি এই আমলটা আজকের থেকে শুরু করে দেন ইনশাআল্লাহ। তাহলে আসুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অনুরোধ করে বলবো, জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন, আজকের আমলটা অবশ্যই আপনাদেরকে খুব মনোযোগ দিয়া আল্লাহ তাআলার প্রেম, নবীজির প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে আমলটা আমি করাইয়া দিচ্ছি, এখন শিখুন। এরপরে আপনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে ইনশাল্লাহ আমলটা করবেন, সংক্ষিপ্ত মোনাজাত করবেন। কিভাবে আমলটা করবেন আমার কাছ থেকে শিখে নিন। সর্বপ্রথম আপনি একবার নামাজের মধ্যে যে দুরুদ শরীফটা পাঠ করা হয়, এই দুরুদ শরীফটা আপনি পাঠ করবেন। অনেকের কিন্তু দুরুদ শরীফ সহি শুদ্ধ নাই, যার কারণে তার আমল কবুল হচ্ছে না, আমল প্রতিদিনই করছে, আমল কবুল হচ্ছে না। এই জন্যে খুব মনোযোগ দিয়া সহি শুদ্ধ উচ্চারণটা আমার কাছ থেকে একবার স্ক্রিনের মধ্যে দেখে দেখে শিখে নিন ইনশাআল্লাহ। নামাজের দুরুদ শরীফ পারে না এমন কোনো মুসলমান এই দুনিয়াতে হয়তো নেই। এই জন্যে প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, ভাই বেরাদররা, খুব মনোযোগ দিয়া সহি শুদ্ধ উচ্চারণটা একবার পাঠ করে শিখে নিন। আপনি 3 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভিডিওটা লম্বা হয়ে যাবে, এই জন্য আমি একবার করে পাঠ করাই আপনাদেরকে দিচ্ছি, সহি শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন। এরপরে 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পাওয়ারফুল ছোট্ট একটি দোয়া খুব মনোযোগ দিয়া যখন পাঠ করবেন, আপনি মনে মনে বলবেন, আল্লাহ, অভাবের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্ট পেরেশানি হতাশার মধ্যে পড়ে আছি, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি গো মাওলা। আমার পরিবার সংসার থেকে যত ধরনের মুসিবত, অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূরীভূত করে আমার পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও। খুব মনোযোগ দিয়া আমার সাথে সাথে দোয়াটা একবার পাঠ করুন। আপনি কিন্তু এই দোয়ার আমল অবশ্যই আপনাকে 3 বার করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি
وقهر الرجال তিনবার পাঠ করবেন। এরপরে তৃতীয় নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দোয়াটা পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ যার উপর সন্তুষ্ট হয়ে যায় তার জন্যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সব সমস্যার সমাধান করে দেন। আল্লাহু আকবার। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতেও আপনি যেতে পারবেন। এই দোয়াটা তিনবার পাঠ করবেন। রাদিতু বিল্লাহি, বলেন রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। আল্লাহু আকবার। এরপরে আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের মধ্যে দোয়াটি উল্লেখ করা হয়েছে, যখন তোমরা অভাবগ্রস্ততার মধ্যে পড়ে যাবা, চতুর্দিক থেকে তুমি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে যাবা, ঋণের বোঝা যখন মাথার মধ্যে তোমার চেপে বসবে, তুমি ঋণ পরিশোধ করতে পারতেছো না, এই দোয়াটা তিনবার পাঠ করো। আমার সাথে সাথে আপনি একবার পাঠ করে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখে নিন, আপনি তিনবার পাঠ করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহু আকবার। এরপরে আসুন সর্বশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ইসমে আজমের একটি ছোট্ট দোয়া তিনবার পাঠ করবেন। ছোট্ট একটি ইসমে আজম রয়েছে, এই ইসমে আজমের দোয়া পাঠ করলে কিন্তু মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দেয়। যখন আপনি দোয়াটা তিনবার পাঠ করবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে মনে মনে এটা বলতে হবে, ধারণা করতে হবে, আল্লাহ আমার মনের আশা পূরণ হচ্ছে না, অনেক পড়াশোনা করেছি স্কুল কলেজ ভার্সিটিতে, সুতরাং একটা চাকরির ব্যবস্থা হচ্ছে না, তুমি আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দাও। মনে মনে আপনি এটা ধারণা করবেন আর আপনি মুখে মুখে উচ্চারণে খুব মনোযোগ দিয়ে কিন্তু ইসমে আজমের দোয়াটা পাঠ করবেন। ছোট্ট একটি ইসমে আজম বলেন আমার সাথে সাথে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন। ফরজ নামাজের আগেই কিন্তু এরকমভাবে হাত উত্তোলন করে আপনার সিনা বরাবর হাত রেখে আপনি সর্বপ্রথম এই বাক্যের দ্বারা শুরু করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে ফরজ নামাজের আগে তোমার নবীজির শিখানো পাওয়ারফুল কিছু দোয়া আমল করে এখন আমি তোমার নিকট ভিক্ষুকের মতো হাত উচ্চ করে ধরেছি, ভিক্ষুকের মতো তোমার দরবারে আমি হাত বাড়িয়েছি। মাওলা তুমি আমার মনের আশাগুলো পূরণ করে দাও। আমি আজকে যা কিছু তোমার কাছে বলবো অবশ্যই তুমি কিন্তু সব আমার চাওয়া পাওয়া কবুল এবং মঞ্জুর করবা। আল্লাহ আমার জীবনে অনেক গুনার কাজে আমি লিপ্ত হয়ে গিয়েছিলাম না বুঝে, আমি আজকের থেকে আর গুনার কাজ করব না, আমি তওবা করতেছি। অবশ্যই তুমি আমার জীবনের যৌবনের যত কঠিন বড় বড় কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্য প্রকাশ্য জিনা বেবিচার পরকিয়া সহ যত ধরনের গুনাহ আমি করেছি সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। আল্লাহ আমার পরিবার সংসার নিয়ে অশান্তিতে আছি,
দুঃখ কষ্টের মধ্যে আছি, পেরেশানিতে আছি, হয়রানিতে আছি, কামাই রোজগার করছি কিন্তু টাকা পয়সায় কোনো বরকত নেই। চাকরি করতেছি, চাকরির টাকার মধ্যে কোনো বরকত নেই। মাস শেষ হলে টাকা আসে, আবার টাকা শেষ হয়ে যায়। এই টাকা দিয়ে আমি ঋণ পরিশোধ করতে পারছি না, ঋণগ্রস্ততায় এখনও আমি রয়ে গিয়েছি। সুতরাং টাকা পয়সায় বরকত দান করো। জব করতেছি, ব্যবসা করতেছি, ব্যবসা করে অনেক টাকা ইনকাম করতেছি কিন্তু টাকা পয়সায় কোনো বরকত পাচ্ছি না। বরকত দেয়া দাও মাওলা, তুমি ছাড়া তো আমার আর কেউ নেই। আমি কার কাছে যাবো, কার কাছে বলবো? অবশ্যই তুমি আমার মনের যত আশা রয়েছে সমস্ত আশাগুলো পূরণ করে দাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে ফরজ নামাজের আগে ইখলাসের সাথে অবশ্যই কিন্তু আপনি আমলটা করবেন। কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার ভাগ্য আস্তে আস্তে পরিবর্তন করতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই এই পাওয়ারফুল নবীজির শেখানো আমলটা ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আমল করার তৌফিক দান করো, আমিন। আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন, একটা লাইক দিবেন, কারণ কার দোয়া কখন কবুল হয় তা কিন্তু জানা নেই। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম পাওয়ারফুল নবীজির শেখানো দোয়াগুলো শেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন এবং প্রতিদিন যে সমস্ত ভিডিওগুলো আপলোড হয় এগুলো দেখবেন, আমলগুলো করবেন, আমলগুলো শিখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।